মর্নিং এভরিওয়ান। তো চলো, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমিও ভালো আছি। তো সবাই জানিও কমেন্টে সবাই কেমন আছো। আর এখন বেজে গেছে এই দেখো সকাল 9:30। সকাল 9:30। তো আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এই যে আমার বিছানার অবস্থা দেখতে পাচ্ছ। বিছানাটা এখন ক্লিন করব। মানে আমাদের প্রত্যেকের বলতে পারো সকালবেলা উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে সবারই কাজ হচ্ছে আগে বিছানা পরিষ্কার করা। তো বিছানাটা ফেলেই আমি চলে যাই মেয়েকে স্কুলে দিতে, কারণ স্কুলের একটা টাইম আছে। তো এমনিতেই আজকে লেট হয়ে গেছে সকাল থেকে। আমিও দেরি করে উঠেছি আজকে, আর মেয়েরও দেরি হয়ে গেছে স্কুলে। তো এখন মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। এরপর বিছানায় হাত দেবো, তারপর মেয়ের জন্য কিছু খাবার বানাবো। ও আজকে স্কুলে সেরকম কিছু খেয়ে যায়নি, একটু শুধু দুধ খেয়ে চলে গেছে, আর একটা বিস্কুট আর দুধ খেয়ে গেছে, আর কিচ্ছু খেয়ে যায়নি। তো এসে ওর খিদে পেয়ে যাবে, ওর জন্য খাবার বানাবো। আর এই যে বিছানা পরিষ্কার করব, আর তারপর যাব একটু ছাদে। ছাদে যে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো, সঙ্গে থেকো, সুস্থ থেকো সবাই। চলো, আজকের দিনটা, হ্যাঁ আজকে শনিবার। শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় শনিবার আর মঙ্গলবার নিরামিষ রান্না হয়। তো চলো দেখি আজকে শাশুড়ি মা কী কী সবজি কেটেছে, কী কী রান্না আমাকে করতে হবে। তো সবাই সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার ব্লগ। তো এই যে লেপ, এটা আজকে ছাদে দেবো রোদে। চলো, তো চলো, আমি ভাবলাম যে বিছানা টিছানা ঝেড়ে মেয়েকে আনতে যাব। তারপর দেখছি মেয়ে চলে এসছে ওর মিসের সাথে, আর এই যে শুয়ে পড়েছে। ওকে এখন খাওয়াবো, তারপর বিছানা ঝাড়বো। বিছানা ঝাড়া হয়নি, আজ প্রচুর উঠতে লেট হয়ে গেছে। এখন বেজে গেছে 10:30। তো দেখো এই যে লেপ রোদে দিয়ে দিয়েছি, আর যে আমার মেয়ের ছোট লেপটা রোদে দিয়ে দিয়েছি। সকালবেলায় দেখো ফুল, এই দেখো। তো চলো নিচে যাব, বিছানা পরিষ্কার করি। 11টা বেজে গেছে, রান্না বসাতে হবে। আজকে একদম রোদ নেই, হালকা হালকা রোদ, তাও রোদে দিলাম। তো একটু গরম হোক, যতটুকু যা রোদ আছে। তো দেখো বিছানা ঝাড়া কমপ্লিট, আর এখন 11:15। তো দেখতে পাচ্ছ এখন রান্না বান্না চাপেনি, নিজের খাবার খাওয়া হয়নি। তো চলো রান্না চাপাবো, খাবার খাবো, তারপর আর কী রান্না করছি না করছি শেয়ার করবো তোমাদের সাথে। তো বানাবো বাঁধাকপি। এই যে শাশুড়ি মা কেটে দিয়েছে বাঁধাকপি, মটরশুঁটি, এইদিকে বাঁধাকপির আলু। তো চলো বাঁধাকপির তরকারি বানাই। এই দেখো আমার জল খাবার,
এই দেখো কাঁচা লঙ্কা ছাড়া ভালোই লাগে না। পরোটা আর আলুর সবজি, আমার শাশুড়ি মায়ের হাতের আলুর তরকারি ফেমাস তরকারি, দারুণ লাগে খেতে। এই যে দেখো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, একটু চিনি, আদা আর টমেটো। কাঁচা লঙ্কা দিইনি, মেয়ে খাবে বলে মেয়েকে আর একটু খাওয়াবো, দেখি খায় কিনা। চলো বাঁধাকপি বসিয়ে নিজে খেয়ে নেবো এখন। তরকারির ওপর থেকে ধনে পাতা নিয়েছি। হ্যাঁ আমি কেটে, কারণ পোকা মোকা দেখতে পাবো না ভালো করে, পোকা আছে। বাঁধাকপি নামিয়েছি, বাঁধাকপিতে দিয়ে দেবো একটু ঘি। এই যে এদিকে বেগুন আর আলু ভাজা হয়ে গেছে। দেখো বাগানের শাক কত মাটি। এই যে একটু সর্ষে বাটা দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এই যে এদিকে ডাল সম্বর দেওয়া হয়ে গেল। এই যে টমেটোর চাটনি করবো একটু। এদিকে রাতের সবজির আলু সেদ্ধ হচ্ছে, এদিকে চাটনি বানাচ্ছি। এই যে আমি 4টে খেজুর, একটু আমসত্ত্ব এনেছি। এই যে দেখো খেজুর কেটে নিয়েছি, আমসত্ত্ব একটু ছিল। চাটনিটা দিয়ে বাঁধাকপির তরকারি, পালং শাক, চাটনি, ডাল, ভাত। তো চলো ফ্রেন্ডস, রান্না বান্না কমপ্লিট। আর এখন আমি যাব স্নান করতে, আর একটু পাঁপড় ভাজবো আজকে। তো স্নানটা করে নিই, তারপর দিন পাঁপড় ভাজবো। ভাত খাচ্ছে একজন, দেখো ভাত, বাঁধাকপি, পালং শাক, চাটনি, ডাল, আর এই যে আমাদের প্লাস্টিকে পাঁপড় ভাজা। এই যে কাকিমণি একটু খিচুড়ি দিয়েছিল, একটু আমার দেওয়া শাশুড়ি মা খেয়েছে, একটু আমাদের আছে। এই যে কাকিমণি এগুলো দিয়েছিল, পাঁপড় ভাজা, চাটনি, আলু ভাজা, বাঁধাকপি, আর এই যে দেখো আমার ভাত, পালং শাক, বাঁধাকপি, ডাল। তো দেখো ছাদে চলে এসেছি, মানে লাঞ্চ করে ভাত খেয়ে একদম ছাদে চলে এসেছি। আমার প্রতিদিনের কাজ হচ্ছে ভাত খেয়েই ছাদে আসা। তো এইদিকে আমার এই যে বালতিতে জল ভরে গেছে, এইটা জল ভরে গেছে, আর এইদিকে কাপড় চোপড় সব তোলা হয়ে গেছে। এখানে লেপ রোদে দিয়েছিলাম, লেপও তোলা হয়ে গেছে। এখানে আমার মেয়ের ছোটো লেপটা রোদে দিয়েছিলাম, ওটাও তোলা হয়ে গেছে। আর এখন আমি জল দেবো, জল দেওয়া অর্ধেক কমপ্লিট হয়েছে, আরও অর্ধেক আছে, আরও অর্ধেক দেবো। তো বালতিটা ভরতে দিয়েছিলাম, ভরা হয়ে গেছে। চলো গাছে জলটা দিয়ে দিই। আর দেখো আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো সূর্য, হালকা সূর্যের আলো, বেশ ভালো লাগছে। কিন্তু শীতকালে মেঘলা ওয়েদার মানে বুঝতেই পারছো একটু। আর এই যে আমাদের সামনেই দেখো এখানে বাইপাস, এই যে গাড়ি যাচ্ছে NH2।
আর দেখতে পাচ্ছ আজকের পরিবেশটা কি সুন্দর লাগছে, পুরো মেঘলা ওয়েদার। আজকে আমি পাগলের মতো লেপটা রোদে দিয়েছিলাম, একটু রোদ ছিল না। আজকে হাজব্যান্ডের জল আর মেয়ের জল রোদে দিইনি, কারণ আজকে একদমই রোদ ছিল না। তো যাই হোক, পাগলের মতো লেপটা রোদে দিয়েছিলাম, হ্যাঁ লেপটা আবার বদলে আবার ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, খাটালি হলো, কালকে যদি রোদ ওঠে কাল আবার দেবো। তো দেখো এখন আমি চলো গাছে জল দিই। এই যে জল ভরে গেছে। এই গাছে জল দেওয়া আমার রোজকার কাজ। গাছগুলো নিচে থাকলে জল দিতে একটু সুবিধে হয়, কিন্তু এখানে যেহেতু আছে তো আমার এই মগে করে করে জল দিতেই বেশি ভালো লাগে। মানে একটা মাপে দেওয়া যায়, এক মুখ করে। আর এই রকম যেগুলোতে সেই গাছে জল দেয় ওইগুলোতে যদি মানে দিই তো কোনো মাপ হয় না, ওই জন্য এই মগের মাপেই দিই। তো দেখো কমপ্লিট। আর দুটো গাছ আছে, দুটো গাছে দিয়ে দিলেই পুরো কমপ্লিট। এই দেখো কমপ্লিট। আর একটু জল বেঁচে আছে, এই জলটা এই বড় টব আছে, এই বড় টবটা একটা দিয়ে দিই, বেশি জল লাগে তো তো বড় টবটাই দিয়ে দিই। তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই, কিছু মনের কথা শেয়ার করি। ছাদে আমি যখনই আসি না, মনটা মানে এত ভালো হয়ে যায়, পুরো সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। সারাদিন যতই খাটাখাটনি করা হোক না কেন, যখন ছাদে আসি তখন মনে হয় বাহ, মাইন্ড পুরো ফ্রেশ। আর এই শীতকালে তো আরোই বলার নেই, শীতকালে তো বুঝতেই পারছো, মাথার ওপরে সূর্যমামা আর এই পাশে পাশে আমার ফুল, ওহ দারুণ, মানে মন পুরো ভরে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, ছাদ একটা এমন জিনিস যেখানে এলে পুরো আকাশ দেখা যায়, পাখি দেখা যায়, ফুল দেখা যায়। এখন ফুল আছে বলে ফুল দেখা যায়, 12 মাস ফুল হয়তো দেখা যায় না, 12 মাস আমি লাগাইও না, শুধু শীতকালেই লাগাই। তো এবার থেকে ভাবছি 12 মাসই কন্টিনিউ করবো জিনিসটা, মানে গাছ লাগানো ব্যাপারটা। আমার হাজব্যান্ডের প্রচুর নেশা গাছ লাগানোতে, তো আমিও ভাবছি কন্টিনিউ করব। আর আমি শুধু শীতকালেই এগুলো লাগাই। আর তো তোমার সারা বছর লাগালে মনটা সারা বছর ভালো থাকবে। তবে গ্রীষ্মকালে ছাদে একটু রোদ লাগে সকাল দিকে, বিকেল দিকে কিন্তু দারুণ লাগে। বিকেল দিকে তো মানে তুমি ঘুরতেও যেতে পারো, আর বিকেল দিকে ছাদেও টাইম কাটাতে পারো। গ্রীষ্মকালের জন্য ছাদটা একদম বেস্ট টাইম বিকেলের জন্য, মানে বিকেল দিকে। আর বিকেল দিকে অনেকটা টাইমও পাওয়া যায়, এখন তো একটুতেই সন্ধে হয়ে যায়। আর সকাল দিকে প্রচুর কাজ থাকে, সকাল দিকে পুরো ব্যস্ততার মধ্যে কাটে, তাই জন্য ছাদে টাইম দেওয়া হয় না। তো এই দুপুরেই মনে হয় একটু যাই ছাদে, প্রতিদিন আসি, কাপড় তুলি, গাছে জল দিই, তারপরে মনে হয় একটু শুই। মেয়ে তো ঘুমিয়ে গেছে খেয়ে দে, তো তারপর মনে হয় একটু শুই। কিন্তু বিশ্বাস করো, ছাদে এলে মনে হয় না না আর একটু পরে যাবো, আর একটু পরে যাবো, এরকম মনে হয়। নিচে যেতেই ইচ্ছা করে না, ছাদে এই পাশ ওই পাশ তাকিয়ে দেখতে ইচ্ছা করে। তো দারুণ লাগে। চলো কমেন্টে জানাবে ছাদে কার কার ভালো লাগে ঘুরতে, আমার তো দারুণ লাগে। আর হ্যাঁ, কালকে যে ফার্নিচারটা এনেছি ওটা আমার বাইরেই পড়ে আছে, মানে কপাল খারাপ বশত দরজা দিয়ে ঢোকেনি। এবার লোকও পাওয়া যাচ্ছে না ছাদ দিয়ে ওঠানোর, অনেকজনকে ফোন করা হলো, বলা হলো যে লোকের জন্য দড়ি টড়ির ব্যবস্থা করা হলো ছাদ দিয়ে বেঁধে তোলার জন্য। এর আগেও আমার দুটো আলমারি ছাদ দিয়ে তোলা হয়েছে। আমার দরজাতে ঢুকলেও আমার সিঁড়ি দিয়ে ওঠেনি, সিঁড়ির কাছে একটা পিলার আছে, তো ওটাতে লেগে যাচ্ছিলো, আলমারিগুলো ওঠা যায়নি। আর এখন মানে যেটা কিনেছি সেটা তোমাদের বলিনি, চলো দেখাবো। আগে আমার মানে উঠুক, ছাদ দিয়ে ওঠানো হবে, উঠাক, তারপর বাড়িতে ঢুকিয়ে তারপর রেখে তারপর তোমাদের দেখাবো।
আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম ওয়াশিং মেশিনের কভারটা রিপ্লেস করেছি, ওটা এসেছে, ওটা পরানো হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড সেদিন পরিয়ে দিয়েছে, আর ভিডিও বানানো হয়নি, ওটা তোমাদের সন্ধ্যেবেলায় দেখিয়ে দেবো আজকে। ওটা নতুন পরানো হয়েছে, একই কালার সেম ডিজাইন, আর ওটা চেঞ্জ করা হয়েছে, ওটাও ফাটা এসেছিলো, ওটা রিপ্লেস করে ওটা চেঞ্জ করা হয়েছে। তো চলো এখন এবার নিচে যাই, অনেকক্ষণ ছাদে থাকলাম, এইবার নিচে গিয়ে একটু রেস্ট করি, তারপর মেয়ে উঠলেই আবার সেই একই রুটিন। ফাঁকা টাইম নেই, ওকে অরেঞ্জ জুস করব, খাওয়াবো, ড্রেস পরাবো, এখন তো অনেক ড্রেস পরাতে হয়, সোয়েটার, টুপি, মোজা, হাত মোজা। তো চলো নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট করে নিই। তো চলো এখন বেজে গেছে 8:45, এখন আমি চুল ছাড়াচ্ছি, বিকেল থেকে আজকে চুল ছাড়ানো হয়নি। আর ওরা দু বন্ধু এখানে বসে বসে খেলছে, তো চুলটা বাঁধা হয়ে গেলে দেখাবো। এই যে দেখো, দু বন্ধু বসে বসে খেলছে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলেছিলাম, এই যে আমার ফার্নিচার, এই সোফাটা কালকে কিনেছি, যেটা বলছিলাম যে দেখাবো কি কিনেছি। তো এই সোফাটা কালকে কিনেছি, আজকে অনেক যুদ্ধের পরে এটা এখানে ঢোকানো হয়েছে। তো যুদ্ধটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কিভাবে ঢোকালাম। এই যে, তার আগে চলো মুখে একটু ফেস ওয়াশ করে ক্রিম মাখবো। কান খুঁটবে? কান খুঁটলে কি হবে জানো তো? না না, আমি নোংরা বার করব। বাপ রে, নোংরা বার করবে? আমি নোংরা বার করব। এদিকে ফ্রেন্ডসদের বলো আমি নোংরা বার করব, বলো নোংরা বার করব। আর বলো মায়ের টিপটা পরে নিয়েছি, আমি মায়ের টিপটা পরে নিয়েছি। মামা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এই যে সোফাটা দেখবে, এটা কালকে আমরা কিনেছি, ফার্নিচারের দোকানে গেছিলাম, তো কালকে এটা নতুন কেনা হয়েছে। তো হ্যাঁ, তোমাদের সাথে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই সোফাটা কালকে আনার পর মানে এত আমার রুমটা হচ্ছে দোতলায়, তো কিছুতেই নিচের দরজা দিয়ে ঢোকেনি, অনেক চেষ্টা করা হয়েছে। এর নিচের পায়াগুলো ফাইবারের, তো একটা পায়া পর্যন্ত ভেঙে গেছে এবং আমার হাজব্যান্ডও পড়ে গেছিলো। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, প্রথমে ভাবলাম যে আমার হাজব্যান্ডের হয়তো লেগেছে কোমরে, তো যাই হোক মা দুর্গার ইচ্ছায় লাগেনি, আর একটু ব্যথা হয়েছে কিন্তু লাগেনি। একটা সোফার পায়া ভেঙে গেছিলো, তো ওটা চেঞ্জ করা যাবে। আর
অনেক রকম চেষ্টা করেও সোফাটা নিচের দরজা দিয়ে ঢোকেনি। আর এখন এইবারে আজকে বিকেলবেলা আমাদের গ্রামেরই 4জন লোক এসে পড়ে, আর এটাকে দড়ি বেঁধে এর ওপর একটা ঢাকা দিয়ে দড়ি বেঁধে তারপর ছাদ দিয়ে তুললো। আমি তোমাদের তোলাটা দেখাতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখন শীতকাল তো একটুতেই সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেছিলো। আর আমার ক্যামেরাটা সত্যি বলতে অতটা ভালো না ফোনের, তো তার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল না, তো তোলাটা দেখাতে পারিনি। আর একদম অন্ধকার হয়ে গেছিলো, অন্ধকারে দেখা যাবে না বলে ছাদ দিয়ে তুলেছে। ছাদে আমার কোনো লাইট নেই, তো প্রচুর কষ্ট করে দড়ি দিয়ে 4জন মানুষ মিলে, 4জন মানুষ পুরো হাঁপিয়ে গেছে তুলতে তুলতে। তো তোলা হয়েছে ছাদ দিয়ে। তারপর ছাদের যে আমার সিঁড়ির দরজা সেটা তো ঢুকছিল না, অনেক কষ্টে। একজন ছিল, একটা ছেলে ছিল, ওর প্রচুর বুদ্ধি, ওর বুদ্ধির তারিফ করতে হয়। তো দারুণ মানে হেভি বুদ্ধি ওর বুদ্ধির জন্য সিঁড়ির দরজা দিয়ে ঢুকেছে। তারপরে এসে আমার রুমের দরজায় আটকে গেছিলো। মানে কি বলবো, 4জন মানুষ, শীতকাল, তার সাথে আমার হাজব্যান্ড ছিল, দেওর ছিল, আমি ছিলাম, মানে 7জন মিলে হাঁপিয়ে গেছি। কোনোভাবেই দরজা দিয়ে ঢুকছিল না। পায়ার দিক ঢুকছে তো মাথার দিক ঢুকছে না, মাথার দিক ঢুকছে তো পায়ার দিক ঢুকছে না। এত চওড়া সোফাটা দিয়ে তারপর কষ্ট করে ওই ছেলেটারই বুদ্ধির জোরে কোনো রকমভাবে প্রায় আধ ঘন্টা, 1.25 ঘন্টা খাটালির পর সোফাটা অ্যাটলিস্ট আমার রুমে ঢোকানো গেছে। প্রথমে তো আমার দেওর বলছিল ঢোকানোই যাবে না, তোরা বারান্দায় বস। আমিও বলছিলাম ফেরত দিয়ে দাও, ঢোকানো যাবে না। হাজব্যান্ডও বলছিল ঢোকানো যাবে না। যাক, ঢোকানো গেছে, মানে এতে আমি খুব খুশি। আমি নিয়েছিলাম, যদি ঢোকানো না যেত এর থেকে বড় দুঃখ আর কিছু হতো না। তো অ্যাটলিস্ট এই দেখো, আসলে কি বলো তো, আমার এইদিকে ডিভান আর এইদিকে আলমারি, তো দুটোর গ্যাপে একটু জায়গা ছিল। আর ছোট 2 সিটার বানানো হয়েছে, 3 সিটার বানানো যায়নি, কেন কি আমি অর্ডার দিয়ে বানিয়েছি। অর্ডার দিয়ে এসেছিলাম আগে। তো কি বলো তো, তোমার 2 সিটার বানিয়েছি। আর মানে খুব শখ ছিল এখানে একটা সোফা নেবার। তো এবার যদি না ঢুকতো এই জায়গাটাতে, এই জায়গাটার মাপেই বানানো হয়েছে, খুব দুঃখ পেতাম। বারান্দা তো পাতার জায়গা আছে, ডাইনিং টেবিলটা সরাতে হতো, পেতে পাতার জায়গা ছিল, কিন্তু খুব দুঃখ পেতাম। তো যাই হোক, ঢুকে গেছে। আর আমাদের মা দুর্গা, মানে আমি মা দুর্গাকে মনে মনে স্মরণ করেছি, বাবা চন্দ্রচূড়, এই দুজনই আমার জীবনে সব। তো এই আমার বাবা আর মা, এই দুজনকে স্মরণ করাতে ঢুকে গেছে একটা ভালো। তো চলো, খুব মানে বলে একটা আমি নিঃশ্বাস ফেলছি যে খুব কষ্টের পর এটা ঢুকেছে। কেনাটাও হয়তো অতটা কষ্ট ছিল না যতটা ঢোকানোটা কষ্ট ছিল। তো অ্যাটলিস্ট এই যে আমি বসে আছি, ঢুকেছে। কাল থেকে তোমাদের বলেছিলাম কি কিনলাম শেয়ার করবো, তো এই যে। আর চলো, আমার হাজব্যান্ড আজ কিছু বাজার করে এনেছে, তো তোমাদের দেখাবো। তো এই যে আমি 3খানা ঝুড়ি নিয়ে নিয়েছি, চলো দেখাই কি কি এনেছে। এই যে এটা এনেছে লেবু, এর সাথে একটা আপেল চলে এসছে। এই যে এটা এনেছে লেবু, এর থেকে মানে 3টে লেবু রস করে আমার বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে। তো চলো, তো এই যে লেবু এনেছে। ছোট ছোট আপেল এনেছে। আপেল আমার মেয়েটাকে প্রদীপ মুখার্জি ডাক্তার খাওয়াতে বন্ধ করেছে, আপেল খেলে নাকি পটি কষা হয়। এই যে ওর একটুই আপেল এনেছে ওর নিজের জন্য। আর এই যে আমার পাখির জন্য একটা পেয়ারা এনেছে, ও দোকানে গেলে এরকম খারাপ পেয়ারাগুলো দিয়ে দেয় পাখির জন্য। এনেছে, এটা আমি কেটেছি, এটা দিচ্ছি, খুব একটা খারাপ না, পাকা। এগুলো দোকানে ফ্রি দিয়ে দেয় পেয়ারাগুলো। এই দেখো, এইদিকে এনেছে ডিম, চলো ডিমটা বার করি। তো চলো, আমার ঢালা হয়েছে কমলা লেবু, অ্যাপেল, ডিম।
এগুলো এবারে সব ফ্রিজে তুলে রাখি। এই যে দেখো 3টে নারকোল আছে। আমি বড় মাসির বাড়ি গেছিলাম, মানে আমার বৌদির ইয়ে ছিল, শান্তি ছিল। তো এই যে এটা একটু ফেটে আছে কিন্তু জল আছে পুরো। আর এই যে আরেকটা নারকোল, আর এই যে আধখানা নারকোল এটা আছে, এটা একটু খারাপ হয়ে গেছে, তো এটা পরিষ্কার করতে হবে, দেখা যাক। এই যে এই নারকোল আছে, এই নারকোল দিয়ে বলো কি বানানো যায়, তোমরা সবাই কমেন্টে আমাকে আইডিয়া দাও। বেজে গেছে 9:45। আর এখন আমার কাজ হচ্ছে নারকোল ছাড়ানো। আর আমার হাজব্যান্ড বলে গেছিলো যে ওর হাঁসের জন্য একটা মানে থলিতে, এই যে থলি নিয়েছি, একটা থলিতে ধান রেডি করে রাখা, ধানগুলো সব ঘরে এনে দিয়েছে। তো কিছু ধান এটাতে ভরে রাখবো, ওর হাঁসে খাই, হাঁস ওর জীবন। চলো এই দুটো কাজ এখন আপাতত করি, নারকোল ভেঙে নারকোলটা ছাড়াই আর ধানগুলো থলিতে দিয়ে দিই। তো এই যে আজ আমরা আর মেঝেতে খাইনি, নতুন সোফাতে খাচ্ছি। এই যে আমাদের মটরশুঁটিতে, আলুতে, গাজরে, বিনসে তরকারি, আর মিষ্টি আর রুটি, আর নিরামিষ।